টানা কয়েকদিনের ভারী বর্ষণে মানিকগঞ্জের ২২২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে জেলার সবজির বাজারেও। মাঠ থেকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাট বাউর সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, একটু জানাবেন বর্তমানে বাজার পরিস্থিতি কেমন, কোন কোন সবজির দাম কেমন, ব্যবসায়ী ও কৃষকরা কি বলছেন? আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার বৃহত্তম পাইকারি কাঁচা বাজার ভাটবর সবজির আড়ত। এখানে সকাল থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি, ক্রেতা সরবরাহ থাকলেও কিন্তু ক্রেতাদের সরগরম থাকলেও কিন্তু সবজির সরবরাহ কিন্তু কিছুটা কম। অর্থাৎ এই মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলার মধ্যে ২২২ হেক্টর কৃষি জমি কিন্তু টানা বর্ষণে তলিয়ে গেছে। এই ২২২ হেক্টরের মধ্যে অধিকাংশই ছিল হচ্ছে সবজি ক্ষেত, যার কারণে কিন্তু সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাওয়ায় যে কৃষকদের যে সবজিগুলো সেগুলো কিন্তু তারা বাজারে আনতে পারেনি। যার কারণে দেখা গিয়েছে যে সবজির সরবরাহ কম। এতে করে কিন্তু আমরা দেখেছি যে এখন যে সবজির দাম সেটা বর্ষণের আগের চেয়ে প্রায় ১.৫ থেকে ২ গুণ পর্যন্ত বেড়ে গেছে। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, টমেটো, শসা টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ১০০ টাকা, বেগুন ৮০ টাকা, পেঁপে ১৮ থেকে ২০ টাকা, লেবু ৩০ টাকা কেজি, আমড়া বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। কাঁচা মরিচের দাম কিন্তু বেড়ে দাঁড়িয়েছে ১৮০ থেকে ১৯০ টাকা, যেটা কিন্তু বর্ষণের আগেও ছিল হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা বা ৪০ টাকা পর্যন্ত। আর মিষ্টি কুমড়া, সেটা ২০ টাকার মিষ্টি কুমড়া সেটা কিন্তু আজ বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ টাকা। ধনিয়া পাতা বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকা কেজিতে। এখন আমরা কথা বলেছি এখানকার পাইকারদের সাথে। পাইকাররা আমাদেরকে জানিয়েছেন যে তারা আগে যে পরিমাণ সবজির সরবরাহ এখান থেকে বিভিন্ন যে খুচরা বিক্রেতা তাদের দিতে পারতেন, এখন কিন্তু সেটা অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ যে এখানে যে সবজিগুলো বিক্রি হয় তারা প্রতিদিনই কৃষকরা নিয়ে আসেন, এখন যেগুলো নিয়ে আসছেন সেগুলো হয়তো বা একটু উঁচু জায়গাতে ছিল, সেই গাছগুলো সবজি কিন্তু এখানে নিয়ে আসছেন। দাম বেশি পেলেও কিন্তু তারা কৃষকরা বলছেন যে তাদের যে বড় বড় ক্ষেতগুলো, অর্থাৎ তাদের যে নতুন করে সবজি ক্ষেত কিংবা কিছুদিন আগে যেগুলো রোপণ করা হয়েছিল সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এখন এইভাবেই কিন্তু দাম চলবে, কারণ নতুন করে আবার তারা পুনরায় সবজি ক্ষেত আবার রোপণ করছেন। সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় লাগবে বাজারে স্বস্তি ফিরে আসতে। তো মিম, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ সবজির আড়ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদ জামান।